হ্যালো স্টুডেন্ট, আজ আমি 24শে মার্চের কেসটির গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমাদের সামনে তুলে ধরব। তো 24শে মার্চ কোন কেসটি চলল, হরাইজন্টাল রিজার্ভেশন কি, এই কেসটির সাথে ডাব্লিউপি কনস্টেবলের রেজাল্টের কি কোনো সম্পর্ক রয়েছে? তো এই সমস্ত কিছু ডিটেলসে জানবো এই ভিডিওটিতে। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর আমি এই চ্যানেলটিতে জব ভ্যাকেন্সি ও এই রকম সমস্ত আপডেট কিন্তু নিয়ে আসি। তো তোমরা এই সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আজ আমরা এই তিনটি পয়েন্ট নিয়ে কিন্তু এই ভিডিওটিতে আলোচনা করব। তো 24শে মার্চ কোন কেসটি চলল জানার আগে আমরা জানবো হরাইজন্টাল রিজার্ভেশন কি। ঠিক আছে, তোমাদের মনে প্রশ্ন রয়েছে যে হরাইজন্টাল রিজার্ভেশন কি। তো দেখো, তোমাদের বিভিন্ন রিজার্ভেশন কাস্ট রয়েছে কি, যেমন ওবিসি, এসসি, ঠিক আছে, ওবিসি, এসসি, এসটি, তাহলে এরকম তোমাদের রিজার্ভেশন কিন্তু কাস্ট রয়েছে। তো এই একই ধরনের রিজার্ভেশন কোটা কিন্তু রয়েছে, যেগুলো হলো সিভিক, তারপরে হচ্ছে হোমগার্ড, এক্স সার্ভিসম্যান। ঠিক আছে, তো এই কোটাগুলোকেই কিন্তু হরাইজন্টাল রিজার্ভেশন বলে। ঠিক আছে, অর্থাৎ এই সিভিক, হোমগার্ড, এক্স সার্ভিসম্যানরাই এই কোটা বা কাস্টের মধ্যে কিন্তু পড়ে। বুঝতে পারলে? তাহলে হরাইজন্টাল রিজার্ভেশন কি বললাম, যে সিভিক, হোমগার্ড এবং এক্স সার্ভিসম্যানরা রয়েছে তারা কিন্তু এই কোটার মধ্যে পড়ে। তো তোমাদের যেদিন রিটেন নম্বর প্রকাশ হয়েছিল বা রিটেন মার্কস প্রকাশ হয়েছিল, তখন তারা এই কেসটা কিন্তু করেছিল। ঠিক আছে, তখন তারা এই কেসটা করেছিল এবং 24 তারিখ, ঠিক আছে, অর্থাৎ কালকে 24শে মার্চ তোমাদের কিন্তু এই কেসটার একটা শুনানি ছিল এবং এটি হাইকোর্টের 10 নম্বরে উঠেছিল। কেসটির হাইকোর্টের জাজ ছিলেন অমৃতা সিনহা। তো 24 তারিখ কেসটি নিয়ে কি হলো তা এখন তোমাদের জানাবো। তো যারা কেসটি করেছিল তাদের বক্তব্য কি ছিল বা কেনই বা কেসটা করেছিল। দেখো, কোটার মধ্যে তাদের অর্থাৎ সিভিক, হোমগার্ড, এক্স সার্ভিসম্যান এদের যতটা ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে, মানে এদের যতটা ভ্যাকেন্সি ছিল বা রয়েছিল, কিন্তু সেই পরিমাণ ভ্যাকেন্সিতে তাদের কিন্তু নেওয়া হয়নি, এই অভিযোগটা কিন্তু তাদের ছিল। তো সেই কারণেই এরা এই কেসটি কিন্তু করেছিল। তো এখন প্রশ্ন হলো 24 তারিখ কেসটি কি হলো, ঠিক আছে, বা কি ফাইসালা হলো। তো তোমাদের আমিনা খাতুমের কেসটির মতো এই কেসটিরও কোনো কিন্তু রায় দেওয়া হয়নি। তবে অমৃতা ম্যাডাম বলেছেন যে এই কেসটির একটি পিটিশন জমা দেওয়ার জন্য এবং সেই পিটিশনে এই সমস্ত কোটার আন্ডারে যারা রিটেন এক্সামে অ্যাপিয়ার হয়েছিল সেই সমস্ত ব্যক্তির কনসিডারেশনের একটা ডিটেলস জমা দিতে বলেছেন এবং সেই রিপিটেশনটা জমা দেওয়ার পর এই কেসটির, ঠিক আছে, 21শে এপ্রিল, কি 21শে এপ্রিল কিন্তু নেক্সট হিয়ারিং ডেট দিয়েছে। যেমন 31শে মার্চ তোমাদের হামিনা খাতুমের কেসটির নেক্সট হিয়ারিং ডেট রয়েছে, তেমনি এই কেসটিরও নেক্সট হিয়ারিং ডেট দিয়েছে 21শে এপ্রিল। তো এখন তোমাদের মনে প্রশ্ন রয়েছে যে ডাব্লিউবিপি রেজাল্টের সাথে এই কেসটির কি কোনো সম্পর্ক রয়েছে? তো দেখো, ডাব্লিউবিপি রেজাল্টের সঙ্গে এই কেসটির সেরকম কোনো সম্পর্ক নেই। তোমাদের আমিনা খাতুমের কেসটি মিটে গেলে কিন্তু তোমাদের ডাব্লিউবিপি রেজাল্ট চলে আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো তোমরা এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে যখনই কোনো আপডেট আসবে তোমাদের সামনে তা কিন্তু এই চ্যানেলে নিয়ে আসবো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।